হ্যালো স্যার। স্যার, এই যে প্রজেক্টে যে 5 লক্ষ টাকা আমি পেয়েছি, 5 লক্ষ টাকা আপনি আমার স্ত্রীর অ্যাকাউন্টে একটু পাঠিয়ে দেন স্যার। ও স্যার, পাঠিয়ে দিয়েছেন, ধন্যবাদ স্যার। এই বৃষ্টি, হ্যাঁ, দেখো তো তোমার অ্যাকাউন্টে কি 5 লক্ষ টাকা ঢুকছে? আচ্ছা আমি চেক দিতেছি। হ্যাঁ আসছে তো। ও আছে, তাহলে একটা কাজ করো, তুমি এই 5 লক্ষ টাকা থেকে তুমি তোমার শখের স্কুটিটা কিনবা, আর একটা আইফোন কিনবা, আর তোমার মন যত চায় তত তুমি শপিং করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি আবার অফিসে যাচ্ছি। আরে শোনো, কি ব্যাপার, তুমি না মাত্রই অফিস থেকে আসলা, এখন আবার অফিসে যাচ্ছ? না, আমার অফিসে একটা ইমার্জেন্সি একটা মিটিং আছে, মিটিং আমার অ্যাটেন্ড হতে হবে। যদি অ্যাটেন্ড না হয় তাহলে সমস্যা আছে। তুমি থাকো বাসায়, আমি অফিসে গেলাম। কি বলে, এখন অফিস থেকে কল দিল? হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। জি স্যার, চিটাগং যেতে হবে 7 দিনের জন্য মিটিংয়ে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি এই যে এক্ষুনি বের হচ্ছি স্যার। জি স্যার, আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি এই যে এক্ষুনি বের হচ্ছি। আচ্ছা, আবার চিটাগং যেতে হবে 7 দিনের মিটিংয়ের জন্য। কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়ো করে সবকিছু গুছিয়ে কোথায় যাচ্ছ? ওই যে অফিসে যাচ্ছি, 7 দিনের জন্য চিটাগং যেতে হবে একটা মিটিংয়ে। কি 7 দিনের জন্য? তুমি না কিছুক্ষণ আগে অফিস থেকে বাসায় আসলা, এখন আবার 7 দিনের জন্য যেতে হবে? হ্যাঁ, ওই যে ইমার্জেন্সি স্যার ফোন দিল, মিটিংটা খুবই ইমার্জেন্সি। আর শোনো, তোমার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বলো, শিগগির বলো। আরে সব কথা কি এভাবে বলা যায় নাকি? হ্যাঁ, একটা কথা শুনতে হলে তো একটু ভালোভাবে শুনতে হয়। যা বলো বলো তো, আমি তো শুনতে আসছি নাকি। আমি বুঝলাম না, তুমি আমার সাথে রাগ দেখাচ্ছ কেন? আমার কথাটা শুনলেই তো হয় তোমার। আচ্ছা, তুমি দেখতেছো না আমি খুব ব্যস্ত, আমার এখন অফিসে যেতে হইব, অফিস থেকে আবার চিটাগং যেতে হবে 7 দিনের জন্য। তোমার বুঝতে হবে না, যা বলার এখনই বলো। আরে আমার কথাটা তোমার শুনলেই তো হয়। আচ্ছা, তাহলে একটা কাজ করো, আমি মিটিং শেষ করে আসি, তারপর তুমি আমাকে বললো, এখন আমার সময় নেই। শোনো বাবু, আরে শোনো। আরে তুমি এখনো এখানে বসে কাজ করতেছো? রাত 12টা বেজে গেছে, ঘুমাবে না? তুমি যাই ঘুমিয়ে পড়ো, তুমি দেখতেছো না আমি এখানে কাজ করতেছি? তোমার কি মনে হয় আমি এখানে আজারে বসে বসে কি ল্যাপটপে কি ভিডিও দেখতেছি? না, আমি এখানে অফিসের কাজ করতেছি। তুমি যাই ঘুমাই পড়ো। আমি কি তোমাকে একবারও বলছি তুমি এখানে আজাইরা বসে আছো? আমিও তো দেখতেছি তুমি কাজ করতেছো। এখন তো অন্তত ঘুমাতে আসো, না হলে তোমার শরীর খারাপ হবে। পুরুষ মানুষ আবার কিসের বিশ্রাম? কাজ করতেছি, কাজ করতে হইব। এই কাজ না করতে পারলে কালকে অফিসের মিটিংয়ের আমি কাজটা কমপ্লিট করতে পারবো না। তাই বলে কি তুমি আমাকে একটু সময় দিবে না? আসো আমরা একসাথে ঘুমাই যাই। তোমাকে না বলছি, তুমি যাই ঘুমিয়ে পড়ো, আমার কাজ শেষ হবে তারপর যাই আমি ঘুমাবো। এত কথা কেন বলতেছো তুমি? আচ্ছা শোনো না, আমি তো কয়েকদিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো বলতেছি, কিন্তু তোমার সময় হয় না কথাটা শোনার। আমি ওদিনকেও অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তাড়াহুড়ো করে তোমার কাজে চলে গেছো। আমার না কথাটা তোমাকে বলতেই হবে। কি কথা আছে বলো। এইখানে কিভাবে বলবো? তুমি আমার সাথে রুমে চলো, তারপরে বলি। রুমে যাওয়ার সময় আমার এখন নাই, তুমি তো দেখতেছো আমি অফিসের কাজটা করতেছি। অফিসের কাজ না হলে আমি কালকে অফিসের মিটিংটা আমি শেষ করতে পারবো না। আমি বুঝলাম না, আমি যখনই তোমাকে একটা কথা বলতে চাই তখনই তুমি আমার সাথে এরকম করো। আমার কথাটা শুনলে তোমার কি এমন ক্ষতি হবে? তাকে বলতেছি না আমি এখন কথা বলতে পারবো না, তুমি এখন যাও। হ্যাঁ জি স্যার। স্যার এখন অফিসে আসতে হবে, মিটিং আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা স্যার, জি স্যার, জি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, আমি এখনই আসছি স্যার। কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি এখন? অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ মানে? আমি তো কিছুই বুঝলাম না। শোনো, তোমার সাথে আমার একটা কথা আছে। আমার এখন সময় নাই, আমি অফিস থেকে আসি তারপরে কথা বলবো তোমার সাথে। আমি বুঝলাম না তোমার সমস্যাটা কোথায়। হ্যাঁ, আমি যখনই বলি আমি একটা কথা বলবো তখনই তুমি একটা না একটা বাহানা দেখো আমাকে।
কি হ্যাঁ, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? আমাকে কি মনে হয় তোমার? যত দিন ধরে বলতেছি যে আমি তোমাকে একটা কথা বলবো কথা বলবো, তত দিন ধরে তুমি একই কথা, আমার সময় নেই, আমার সময় নেই, আমার অফিস যেতে হবে। কি সমস্যা তোমার হ্যাঁ? তোমার কথা শোনার টাইম আমার এখন নাই। তোমার কথা ছাড়া আমার অফিসে মিটিংটা ইমার্জেন্সি, আমার ওইটাই আগে করতে হবে। দাঁড়াও, তোমার অফিসের কাজ জরুরি তাই না? আমার কথাটাও জরুরি। কেন হ্যাঁ, কেন আমার থেকে তোমার লাইফে তোমার জবটাই জরুরি? আজকে আমাকে তোমাকে সব কিছু বলতে হবে। আমি তোমাকে কেন কৈফিয়ত দিব? আমি কেন তোমাকে কৈফিয়তটা দিব? কেন, তুমি কি ভুলে গেছো এই লিস্টের কথা? বৃষ্টি, আমাকে এক গ্লাস পানি দাও তো, অফিস থেকে এসে খুব কষ্ট হয়ে গেছে। বৃষ্টি, এক গ্লাস পানি দাও, আমি পানি খাবো, অফিস থেকে এসে খুব কষ্ট হয়ে গেছে। কি বললা? পানি দিব হ্যাঁ? তোমার জন্য কি আমি এখানে পানি নিয়ে বসে আছি? নিজেটা নিজে নিয়ে খাও যাও। আচ্ছা এরা এইসব কি কথা বলতেছো তুমি? তো কি বলবো, কি বলবো তোমাকে? এসেই হুকুম করতেছো পানি এনে দিতে। আমাকে কি মনে হয় তোমার? দেখো, নিজেটা নিজে নিয়ে খাও। তোমাকে পানি দেওয়ার মতো সময় আমার কাছে নাই। আমি তোমার স্বামী, তুমি কিন্তু ভুলে যাচ্ছ। কি বললা? তুমি আমার স্বামী? কোন দিক দিয়ে তুমি আমার স্বামী? শোনো, স্বামী হতে গেলে স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হয়, যেটা তুমি করতে পারো না। শুধু মুখে মুখে স্বামী স্বামী বললেই না স্বামী হওয়া যায় না। তুমি কি ভেবেছো আমি বিয়ে করলাম, 3 বেলা আমার বউকে খাওয়ালাম, এতে আমি স্বামী হয়ে গেলাম? কখনোই না। আরে তুমি আজ পর্যন্ত আমাকে কি দিয়েছো বলো তো? তুমি বলতে পারবে আমাকে দামি কিছু দিছো বা আমাকে কোনো জায়গায় নিয়ে গেছো? আমি যে কাউকে বড় গলায় বলবো যে আমার স্বামী আমাকে এই জিনিসটা দিয়েছে, কখনোই বলতে পারবো না। কিভাবে বলবো? কারণ তুমি তো আমাকে কিছু দাওইনি। শুধু তুমি পারো বউ 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 করতে, খালি অধিকার খাটাতে। শোনো, আমার না এগুলো আর ভালো লাগে না। আমি যখন আমার বান্ধবীদের সাথে চলি, তারা যখন তাদের স্বামীদের নিয়ে প্রশংসা করে, আমার অনেক হিংসা হয়, আমার খুব জেলাস ফিল হয়। কারণ তাদের স্বামীরা তাদের চাহিদা কখনো অপূর্ণ রাখে না, যখন যেটা চায় তখন সেটাই দেয়। তাদের কি নেই? তাদের কোনো কিছুর অভাব নেই। আর আমি বিয়ের পর থেকে তোমার কাছে আমি একটা স্কুটি চাচ্ছি, তোমার কাছে আমি ভালো ভালো কিছু ড্রেস চাচ্ছি, তুমি কি করছো? তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। আর দিন শেষে তুমি এসে অধিকার খাটাও না যে তুমি আমার স্বামী। শোনো, আজকে আমি তোমাকে বলে দিচ্ছি, যেদিন তুমি আমার সব চাহিদা পূরণ করতে পারবে, আমার শখের জিনিস আমাকে দিতে পারবে, আমার ইচ্ছে পূরণ করতে পারবে, সেদিন নিজেকে স্বামী বলে দাবি করবে। এর আগে খবরদার করবে না। হো, আচ্ছা, এই জন্য তুমি আমাকে পানি দিলে না। আর কি বললা, আমি তোমার কিসের স্বামী? মানে আমি তোমার চাহিদা মিটাইতে পারি না, আমি তোমার ভালো শপিং মলে শপিং করে দিতে পারি না, আমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারি না, এজন্য আমি হয়ে গেলাম কিসের স্বামী? আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তোমার কি কি চাহিদা আছে তুমি আমাকে একটা লিস্ট করে আমাকে দাও। সেটা তোমার আমাকে বলতে হবে না, আমি অলরেডি লিস্ট করে ফেলেছি। ধরো, এখানে যা যা আছে সব কিছু আমার চাই, নাও। লাগবে না, আমার কোনো কিছু লাগবে না। আমি এখন বুঝতে পারছি আমার এগুলো দিয়ে আমার কিছুই হবে না। আমার শুধু তোমাকেই লাগবে। তুমি আমার লাইফে থাকা কতটা জরুরি সেটা আমি এখন বুঝতে পারছি। কি হবে এগুলো দিয়ে? আমার কিচ্ছু দরকার নেই, আমার শুধু তোমাকেই দরকার। কেন এখন এই কথা কেন বলছো? তুমি তুমি আমার সাথে কি করছিলা, কি করছো তুমি? তোমার অনেক ফ্রেন্ড সাইকেল আছে, বড় বড় কার নিয়ে ঘুরে বেড়াই, বড় শপিং মলে শপিং করে, আর তুমি কার নিয়ে ঘুরতে পারো না, তুমি শপিং মলে শপিং করতে পারো না। তোমার চাহিদা অনেক, তোমার চাহিদা মেটানোর জন্য তো আমার পরিশ্রম করতে হবে, আমার কাজ করতে হবে। আমি যদি তোমাকে টাকা না দিতে পারি, আমি যদি তোমাকে কার না কিনে দিতে পারি, আমি যদি তোমাকে স্কুটি না কিনে দিতে পারি, তাহলে তুমি আমার সাথে থাকবে না।
আমি অকর্মা, আমি কাজ করি না, আমি ভাড়াইমা, আমি বসে বসে খাই। এই কথাগুলো তোমার শুনতে হবে। তাহলে বোর কাছ থেকে এই কথাগুলো না শুনে আমি তো কাজই তো করতে হবে। তুই তো কাজ করাটা বেশি ইম্পর্টেন্ট, তাই না? টাকাটাই ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে টাকা দিতে পারি তাহলে তোমার কাছে আমি প্রিয় মানুষটা। আমি যদি তোমাকে টাকা না দিতে পারি তাহলে সব থেকে বাজে মানুষটা হচ্ছে আমি তোমার। না, আমার এসবের কোনো কিছুই লাগবে না, আমার শুধু তোমাকেই লাগবে। আমি ভুল করে ফেলছি, আমি তোমাকে এগুলো বলে অনেক বড় ভুল করে ফেলছি। আমার উচিত হয়নি তোমার কাছে এগুলো চাওয়া, তোমাকে এত কিছু একটা লিস্ট ধরিয়ে দেওয়া। দেখো, আমার সব সময় হিংসে হতো। আমার বন্ধুরা, আমার বান্ধবীরা যখন ভালো ভালো জায়গায় ঘুরতে যেত, অনেক দামি দামি জিনিস ইউজ করতো, তখন না আমার এগুলো দেখে খুব হিংসা হতো। আমারও কেন জানি মনে হতো ওরা যদি চলতে পারে তাহলে আমি কেন পারবো না, ওদের যদি থাকে তাহলে আমার কেন থাকবে না। তাই আমি তোমার কাছে এগুলো বলতাম, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করতাম। দেখো, আমি যা করেছি ভুল করেছি, আমি আবেগের বশে এগুলো করে ফেলেছি। কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বিশ্বাস করো, যখন থেকে তুমি আমাকে সময় দেওয়া বন্ধ করে দিছো, আমাকে গুরুত্ব দাও না, তুমি তোমার কাজ নিয়ে বিজি থাকো, তখন না আমার কেমন জানি মনে হয়, আমার মনে হয় কি আমি কিছু একটা হারিয়ে ফেলতেছি। খুব দামি একটা জিনিস আমার লাইফ থেকে সরে যাচ্ছে। আমার কেমন জানি অশান্তি ফিল হতো, আমি কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারতাম না। বিশ্বাস করো, আমি না তোমাকে অনেক ভালোবাসি। আমি যা করেছি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। চুপ থাকো, তুমি চুপ থাকো। তুমি এখনো না সেই আবেগের ভিতরে আছো। তুমি সেই আবেগ থেকে এই কথাগুলো তুমি আমাকে বলতেছ। আমি কি তোমাকে চিনি না? আমি তোমাকে চিনি। আজকে তুমি আবেগে এই কথাগুলো বলতেছো যে তোমার টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আমি তোমার কাছে ইম্পর্টেন্ট। আবেগের থেকে বলতেছে কথাটা। যখন আমার কাছে টাকা থাকবে না, যখন আমি তোমার চাহিদা পূরণ করতে পারবো না, যখন আমি তোমার ওই স্কুটি, আইফোন, শপিং, রেস্টুরেন্টে খাওয়া যখন মিটাইতে পারবো না, তখন তুমি আমাকে কি বলবে জানো? যে তুমি না আমার চাহিদা মিটাইতে পারো না, তুমি ভাইদাম্মা, তুমি বিভিন্ন বিশ্রী ভাষায় আমার সাথে কথা বলবে। এগুলো আমি জানি। না, আমার কিছুই লাগবে না। আমাকে দামি কোনো রেস্টুরেন্টে নিয়ে খাওয়াতে হবে না, আমাকে দামি কোনো পোশাক কিনে দিতে হবে না, আমাকে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে না, আমার কোনো কিচ্ছু লাগবে না। আমি তোমার কাছে যা যা আবদার করেছিলাম তার কোনো এক কিছুই আমার দরকার নেই। আমি তো বললাম, আমি তখন ভুলবশত আমি কি করেছি আমি নিজেই জানি না, কিন্তু আমার এখন কিচ্ছু চাই না। আমার সাথে তুমি থাকলেই হবে, আমার এগুলো কোনো কিছু দরকার নেই। কারণ আমি এখন বুঝতে পারছি একটা মেয়ের তার লাইফে তার স্বামীকে খুব দরকার। তার স্বামী ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না। হয়তো আমার সব কিছু থাকবে, কিন্তু যদি আমার স্বামী না থাকে তাহলে এই দুনিয়াতে আমার বেঁচে থাকার দরকার কি? আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার হয়ে থেকে যাও, আমি এতেই খুশি। বৃষ্টি, আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি না তোমাকে আগের মতো এখনো ভালোবাসি, কিন্তু তোমার ওই যে কিছু কথা আছে না, এই কথাগুলো না এই হৃদয়ে লাগছিল। যখন তোমার কাছে আমি বলেছিলাম আমার এক গ্লাস পানি দাও, অফিস থেকে আসার পরে, পরিশ্রম করে আসার পরে আমি আমার স্ত্রীকে, আমি আমার ভালোবাসার মানুষটাকে বলেছিলাম যে আমার এক গ্লাস পানি দাও। তুমি আমাকে কি বলেছিলে মনে আছে সেদিন? তুমি আমাকে বলেছিলে তুমি পানি এনে খাও, আমি পানি তোমাকে এনে দিতে পারবো না। তুমি এই কথাটা যখন বলছিলে না, আমার হৃদয়ে মন হলো কেউ পাথর দিয়ে আঘাত করলো, যে প্রিয় মানুষটার মুখ থেকে যে আমি এমন কথা শুনবো, এটা না আমি কখনো ভাবতে পারি নাই। আমি কখনো ভাবতে পারি নাই আমার প্রিয় মানুষটা লম্বা একটা কাগজ আমাকে ধরিয়ে দিবে। আমি কখনো ভাবতে পারি নাই আমার প্রিয় মানুষটার চাহিদা এত বেশি থাকবে। কারণ আমি জানতাম আমার প্রিয় মানুষটা আমাকে বুঝবে, আমাকে জানবে, কারণ সেই মানুষটাও তো আমাকে ভালোবাসতো। সেই মানুষটাও তো আমাকে ভালোবাসতো। সেই মানুষটা বিয়ের আগে কখনো বলি নাই তার চাহিদা এত বেশি।
সে বিয়ের আগে একটা কথাই আমাকে বলতো যে আমরা দুইজন সুন্দর একটা বাসায় সুন্দরভাবে সংসার করব। আমাদের কোনো চাহিদা থাকবে না বেশি, আমরা সামর্থ্য অনুযায়ী আমরা চলাফেরা করব। কিন্তু সেই প্রিয় মানুষটাই দিন শেষে এত চাহিদা বেড়ে যাবে এটাও আমি কখনো ভাবতে পারি নাই। কিন্তু বৃষ্টি, আমি খুব কষ্ট পেয়েছি তোমার এই কথাগুলো, আমি তোমার ওই কথাগুলো খুব কষ্ট পেয়েছি। আমি কখনো ভাবতে পারি নাই আমার প্রিয় মানুষটা আমাকে এভাবে কথার আঘাত দেবে, এভাবে আমাকে ছুঁড়ে ফেলে দেবে ডাস্টবিনের টাকা না থাকায়। আমি কখনো ভাবতে পারি নাই। আমি তো তোমাকে সময় দিতাম, আমি তোমাকে সময় দিতাম, সব সময় দিতাম, তোমাকে খেয়াল রাখতাম, তোমাকে যত্ন করতাম। তোমাকে একটা ফুল যেমন সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে না, তেমন আমিও কিন্তু তোমাকে সুন্দর করে সাজিয়ে গুছায় রাখতাম, সব সময় খেয়াল রাখতাম। আর তুমি সামান্য টাকা নাই বলে আজকে তুমি আমাকে এই দিনগুলাই দেখাইছো। আজকে আমি তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আজকে আমি এত কষ্ট করছি, এত পরিশ্রম করে তোমার চাহিদা মিটাইতেছি, কিন্তু তোমাকে আমি সময়টা দিতে পারি নাই। আসলে পুরুষ মানুষ না কেমন জানো, স্ত্রীর চাহিদা মেটানোর জন্য বাইরে পরিশ্রম করে টাকার জন্য, আর যেই ওই স্ত্রীকে সময় দেয় তখন ওই স্ত্রী বলে যে তুমি সারাদিন বাসায় বসে থাকো, তুমি সারাদিন বাসায় বসে থাকো, কোনো কাজ করো না, সংসার চালাইতে পারো না। আসলে না এই নারীরা না অনেক কিছুই বোঝে না, তোমাদের মতো নারীরা না এই ভুলগুলোই করে। যাই হোক, তুমি তোমার ভুলগুলো বুঝতে পেরেছো, এটা আমি খুশি। আমি আর কখনো আশা করব না তুমি আমার সাথে এই ধরনের ব্যবহারগুলো আর করবে। চলো।